দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি যে আলুর গাছ ৪৬ দিন বয়সে কি অবস্থা, আর এখন আপনার করণীয় কি, আপনি কিভাবে স্প্রে করবেন। এখন মেবি আপনার ৩ নম্বর স্প্রে রানিং এখন শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আলুর গাছ যখন বড় হয়ে যাবে তখন আপনারা এইভাবে ফাড়ি দিয়ে নেবেন দুই পাশে আলুগুলোকে, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃষকের রাস্তায় কৃষি পেজে আমি সালাউদ্দিন আছি আপনাদের সঙ্গে। আজকের বিষয় যে আলুর ৪৫ দিন বয়সে আলুর যে গাছের অবস্থাতে আপনার কী করণীয়, তৃতীয় স্প্রে দিতে পারবেন কিনা, তৃতীয় স্প্রে দিতে পারবেন আর কিভাবে দিবেন আপনি, এই বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আশা করছি। তো অনেকে ভাবছেন যে আসলে ৩ নম্বর স্প্রেতে কী কী দিতে হবে আর কীভাবে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ৩ নম্বর স্প্রের আগে কি অবস্থা, দেখেন যে ৩ নম্বর স্প্রে দিবেন তার আগে গাছগুলোকে আপনাকে স্প্রে দেওয়ার আগে এইভাবে সুন্দরভাবে গাছটাকে, আপনার যে ড্রেন আমরা বলি আমাদের এলাকায় শীত ডাঁড়া, অর্থাৎ এই ডাঁড়া দিয়ে পানি যাবে আপনার, যার জন্য এটাকে মেইন ডাঁড়া, আপনার যেই ডাঁড়া আপনার এইভাবে একটা ৪-৫টা যে ডাঁড়া আছে এরকম একটা ভাগ করে আপনি করে নেবেন, তাহলে কি হবে আপনার জন্য ভালো হবে। তো এইভাবে করে এবার দেখেন যে আপনি এইভাবে করে আলাদা আলাদা করে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন, আপনি সুন্দরভাবে গাছ ঘুরিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি এবার স্প্রে দিবেন, তৃতীয় স্প্রে আপনার আলুর জমিতে। তবে যদি তৃতীয় স্প্রে দেন তাহলে তৃতীয় স্প্রে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কতটুকু কী দিতে হবে সেটা বিষয়। তাহলে ৩ নম্বর স্প্রে যখন আপনি দিবেন, ৩ নম্বর স্প্রে দেওয়ার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে অবশ্যই যে ম্যানকোজেব পাউডার দিবেন। এখন যদি ম্যানকোজেব পাউডার দিবেন, কতটুকু দিবেন, প্রতি বিঘায় ম্যানকোজেব পাউডার দিবেন আপনি অবশ্যই ২৫০ গ্রাম, ২৫০ গ্রাম ৪ কন্টেনার পানি করে, অর্থাৎ প্রতি জারকিনে ৬০ গ্রাম অথবা ৭০ এরকমভাবে আসবে ডোজটা। ৬০ থেকে ৭০ গ্রাম মতন আপনি দিবেন, দিয়ে এর সঙ্গে অবশ্যই আপনি কীটনাশক ওষুধ দিবেন, ওষুধ দিয়ে সুন্দরভাবে স্প্রে করে দিবেন। সকালে অথবা বিকেলে যে কোনো সময় আপনি স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার বীজের আলু হয় সেক্ষেত্রে অবশ্যই জাপ পোকার বীজ দিবেন, জাপ পোকার বীজ দিবেন, বীজ দেওয়ার কোনো বিকল্প নেই। আর এর সঙ্গে অবশ্যই ম্যানকোজেব প্রতি বিঘায় ২৫০ গ্রাম, একটু ভালো করে লক্ষ্য রাখবেন। এবং এর সঙ্গে তরল ওষুধ দিবেন, তরল ওষুধ দিলে অবশ্যই আপনার যে পোকাগুলো আছে, পোকার জন্য কীটনাশক, সে ওষুধটা দিবেন, ইনশাআল্লাহ আপনার যে সমস্যা আছে এর সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাহলে কি হলো, আপনি তৃতীয় স্প্রেতে এই কাজগুলি করেন, দেখবেন আপনার আলু সুন্দর হবে। আর এই তৃতীয় স্প্রেতে কোনো ধরনের ভিটামিন দেওয়ার প্রয়োজন নেই, ভিটামিন দিতে হবে না আপনাকে। দ্বিতীয় স্প্রেতেই আপনি দ্বিতীয় স্প্রেতে ভিটামিন দিতে হবে, পরবর্তীতে স্প্রেতে কোনো ভিটামিন দরকার হবে না। হ্যাঁ, এখন যদি আপনার এই অবস্থা তৃতীয় স্প্রে যদি কোনো ধরনের ছত্রাকনাশক বা কোনো ধরনের পচন, আর্লি ব্লাইট বা লেট ব্লাইট এই জাতীয় কোনো ধরনের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে ওষুধ দিতে হবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। আপনি এইভাবে স্প্রে করেন, ইনশাআল্লাহ আপনার আলু ভালো হবে, আপনার ফসলও ভালো হবে, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।